বাবা বলেন, জীবনে কিছু করতে চাইলে আমার এই 5টি কথা অবশ্যই মনে রেখো। আমরা যেমন করি তেমনই পাই, তাই তো বলে জৈসি করনি বৈসি ভরনি। যেই বীজ বপন করব সেই বীজেরই ফল পাব, আর ওই ফলই কাটব এবং সেটিকে আমরা গ্রহণ করব। তাই বীজ বপন করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে তারপরেই বীজ বপন করা উচিত। ভালোবাসো তো ভালোবাসা পাবে, আদর করবে তো আদর পাবে, আর অপমান করবে তো অপমানই পাবে। সম্মান কেমন করে পাবে? কখনোই পাবে না। অপমান করবে তো অপমানই পাবে। কারো সাথে বিশ্বাসঘাতকতা করবে তো বিশ্বাসঘাতকতাই পাবে। কে হাসবে আর কে কাঁদবে সেটা মানুষ নয়, মানুষের কর্ম নির্ধারণ করে। কর্ম ভালো থাকলে সে হাসি খুশিতে থাকে, নিজেও আনন্দে থাকে আর অন্যকেও আনন্দে রাখে। কিন্তু যেই মানুষের কর্ম খারাপ থাকবে সে সব সময় রেগে থাকবে, অন্যকে দেখে ঈর্ষা করবে, অন্যকে ঘৃণা করবে। সে না নিজে খুশিতে থাকবে, না অন্য কাউকে খুশিতে রাখার চেষ্টা করবে। কারণ অন্যকে খুশিতে আনন্দে দেখে ভেতর ভেতর সে যে ঈর্ষার আগুনে জ্বলতে থাকে, পুড়তে থাকে। তাই অন্যকে কাঁদানোর চেষ্টা করবে তো নিজেকেও কাঁদতে হবে, কারণ এটাই তো ঈশ্বরের নিয়ম, কালচক্র। এক হাতে দাও আর অন্য হাতে নাও, যেমন করবে তেমনই পাবে। মানুষ কাঁদতে কাঁদতে এই পৃথিবীতে আসে এবং পৃথিবী থেকে যাওয়ার সময় আপনজনদের কাঁদিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় তার অন্তর একদম শান্ত থাকে। যে অন্যের জন্য বাঁচে সে হাসতে হাসতে বিদায় গ্রহণ করে। যে অন্যকে দুঃখ দিয়ে অন্যের কষ্টে নিজের আনন্দ খুঁজে পায় সে কখনো সুখী হয় না। এই পৃথিবী পরিবর্তনশীল, এখানে সমস্ত কিছু প্রতি মুহূর্তে পাল্টায়। অবস্থা পাল্টায়, মানুষ পাল্টায়। বাচ্চা থেকে যুবক, যুবক থেকে বুড়ো হয়ে যায়। সুখের পর আসে দুঃখ, দুঃখের পর সুখ। এটাই তো পরম পিতার পরম চক্র। সুখের সময় ঈশ্বরকে ভুলে যাচ্ছ, আর দুঃখের সময় ঈশ্বরের কথা মনে পড়ে। নিজের দুঃখের কষ্ট কম করতে চাইলে সুখ হোক বা দুঃখ হোক, কোনো পরিস্থিতিতেই পরম পিতাকে ভুলো না। প্রতিটি মানুষের গন্তব্যস্থল আলাদা আলাদা হয়, কিন্তু সবার আসল গন্তব্যস্থল ওই একটাই, আর সেটা হলো পরম পিতাকে পাওয়া। যখন একটি স্ত্রী তার স্বামীকে পরমেশ্বর মানে, নিজের প্রভু মনে করে, তখন সেই স্ত্রী তার প্রভুকে পাওয়ার জন্য পরমেশ্বরকেও স্পর্ধা করতে পারে, স্পর্ধা দিতে পারে। জীবন কাকে বলে? জীবন তাকেই বলে যেটা অন্যের জন্যে যাপন করা যায়। নিজের জন্য তো সবাই বাঁচে, সেই বেঁচে থাকে যে অন্যের জন্য কিছু করে। মৃত্যু এ পৃথিবীর শেষ ও চরম সত্য। এটা জানা সত্ত্বেও যখন নিজের নিজের লোক বা আত্মীয়কে বাঁচানোর জন্য নিজেদের সমস্ত পুণ্য বাজি রেখে মৃত্যুকে স্পর্ধা করে, তখন পরম পিতা ঈশ্বরের আশীর্বাদ তার সঙ্গে অবশ্যই থাকে। দেখা যায় তো জীবন কি? এটি একটি দুর্বল শ্বাস ছাড়া আর কিছুই নয়। কিন্তু জীবন হচ্ছে মানুষের ওপর পরম পিতা ঈশ্বরের অসীম কৃপা। পৃথিবীর এই সুন্দর বাগিচায় সুন্দর ফুল হয়ে এসো আর নিজের সুবাস ছড়িয়ে দাও। এরই নাম জীবন। মৃত্যুর অবতার হচ্ছে রাত্রি। মৃত্যুকে কালরাত্রিও বলা হয়ে থাকে। মানুষ রাত্রে ঘুমায় এবং ঘুমানোর পর তার সাথে কি কি হয় সেটা সেও জানে না। তখন মানুষ এটাও বুঝতে পারে না যে সে বেঁচে আছে
না মরে গেছে। এটাই হচ্ছে ঈশ্বরের চমৎকার, যেটা মনুষ্য জাতিকে প্রতিদিন এবং প্রতি রাত এটা অনুভব করিয়ে দেয় যে ঈশ্বর সত্য। তাই নিদ্রা থেকে ওঠার পর এবং নিদ্রা যাওয়ার আগে মানুষের উচিত ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা, ঈশ্বরকে ধন্যবাদ জানানো। তাই যে প্রকৃত জ্ঞানী হয় সে ঘুম থেকে ওঠার পর এবং ঘুমোতে যাওয়ার আগে ঈশ্বরকে অবশ্যই প্রণাম করে, কৃতজ্ঞতা জানায়। গাছপালাকে কখনো ঈর্ষা করতে দেখেছো? এরা হচ্ছে যোগীদের মতো, যাদের কোনো আশা প্রত্যাশা নেই, যারা কেবল দিতেই জানে, দিতেই থাকে। কাউকে ছায়া প্রদান করে, তো কাউকে ফুল, তো কাউকে ফল, আবার কাউকে নিজের কাণ্ডটিই দিয়ে দেয়। ঈর্ষা হচ্ছে একটি আগুন, যা ঈর্ষা যে করে তাকে সর্বাগ্রে জ্বালাতে থাকে। যারা অন্যের খুশি ও উন্নতি দেখে জ্বলতে থাকে তারা এটা ভুলে যায় যে ঈশ্বর এই পৃথিবীটা কেবল একটা মানুষের জন্য বানায়নি। এখানে মানুষের সঙ্গে বিভিন্ন গাছপালা, কীটপতঙ্গ, পশু পাখি সকলেই থাকে। এই বিশ্ব সংসারে ঈশ্বর প্রেমী বাস যেমন করে, তেমন ঈশ্বর বিদ্বেষীও বাস করে। এখানে সকলের জন্য সমান জায়গা। ঈশ্বরকে ভালোবাসে যারও যেমন জায়গা, যারা বিদ্বেষ করে তাদেরও তেমনই জায়গা। আশা মানুষের জন্য প্রাণ বায়ুর সমান। আশার উপর ভরসা করেও তো মনুষ্য জাতি বেঁচে থাকে। আজ খারাপ হচ্ছে, কোনো ব্যাপার নয়, কাল নিশ্চয়ই ভালো হবে। এই আশাই মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায়। তাই মানুষের সাথে যতই খারাপ ঘটনা ঘটুক, মানুষ এই পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টা করেই। কারণ মানুষের মনে লুকোনো আশা থাকে, যেটা তাকে বিশ্বাস যোগায় যে এই পরিস্থিতি থেকে তুমি নিশ্চয়ই বেরিয়ে যাবে, নিশ্চয়ই তোমার জিত হবেই। তাহলে আশা কি? শ্রদ্ধারই আর এক রূপ হলো আশা, বিশ্বাসেরই আর এক নাম হলো আশা। মানুষ নিজেকে যতই নাস্তিক ভাবুক না কেন, তার মধ্যেও আশার একটু না একটু অংশ থাকেই। তার হাত ঈশ্বরের জন্য একত্রিত হবে না, কিন্তু ঈশ্বরের মতো অন্যকেও যে তার কল্যাণ করবে তার জন্য অবশ্যই জড়ো হবে। মানুষ আশা করে যে তার ভালো হয়ে যাক, এটাই তো ঈশ্বরের প্রতি তার বিশ্বাস। ঈশ্বরই একমাত্র মঙ্গল করে থাকেন, ঈশ্বরই করুণাময়। ওম সাইরাম।